মাদক সংক্রান্ত অভিযোগে বেশ কয়েক বছর ধরে কারাদণ্ডপ্রাপ্ত প্রবীণ এবং সামরিক ঠিকাদার সহ একদল আমেরিকান বন্দীকে মুক্তি দিয়েছে কুয়েত। বিদেশে আটক আমেরিকান নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে সরকারের অব্যাহত প্রচেষ্টার ফলস্বরূপ বন্দীদের মুক্তি মিলেছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে 6 জনকে নিউইয়র্কগামী একটি ফ্লাইটে তুলে দিয়েছে কুয়েত। কলাম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহমুদ খলিলকে আটকের ঘটনায় সংবিধান লঙ্ঘন হয়েছে বলে দাবি করেছেন তার আইনজীবী রামজি কাশেম। খলিলের আরেক আইনজীবী বাহের আজমি বলেন, দেশের নিরাপত্তা সংকটের কথা বলে খলিলের মতো বৈধ নাগরিককে অবৈধ অভিবাসী বানানোর প্রক্রিয়া ষড়যন্ত্রমূলক। হাউসে পাশ হওয়া রিপাবলিকানদের 6 মাসের সরকারি অর্থায়ন বিল ডেমোক্রেটিক সেনেটররা প্রত্যাখ্যান করবে বলে জানিয়েছেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। বুধবার সেনেট ফ্লোরে দেয়া বক্তব্যে শুমার বলেন, দ্বিদলীয় ভিত্তিতে সরকারের অর্থায়ন করতে হয়, তবে রিপাবলিকানরা একটি একদলীয় পথ বেছে নিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের পণ্যে আরও শুল্ক আরোপের মাধ্যমে বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ বাড়ানোর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওভাল অফিসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে বৈঠককালে এ হুমকি দেন তিনি। ট্রাম্প বলেন, এই যুদ্ধে আমেরিকাই জয়ী হবে। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টার পরও বাঁচানো গেল না মাগুরার ধর্ষণের শিকার 8 বছরের শিশুটিকে। বৃহস্পতিবার এশান নামাজের পর জানাজা শেষে আসিয়ার আদিনিবাস শ্রীপুরের সোনাইকুণ্ডিতে তাকে দাফন করা হয়। শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। মাগুরায় 8 বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় বাংলাদেশ জুড়ে ব্যাপকভাবে শুরু হয়েছে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী আন্দোলন। নারী নির্যাতন, নিপীড়ন, ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। ধর্ষকদের দ্রুত বিচার, নারীর নিরাপত্তা ও নারীকে প্রতিপক্ষ না বানানো সহ বেশ কিছু দাবি জানান তারা। নির্বাচন সহ অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাতের শামিল বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে কথা না বলার আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত অনুযায়ী স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে 2026 সালে উত্তরণ করবে বাংলাদেশ। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে পরিণত হলে বৃদ্ধি পাবে দেশের মর্যাদা। ইউক্রেন নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত বলে জানিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে একথা জানান রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। একই সঙ্গে ইউক্রেনে কোনো বিদেশি সেনা মোতায়েন ও ঘাঁটি নির্মাণ গ্রহণযোগ্য হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 লড়াইয়ের পর চূড়ান্ত হয়েছে কোয়ার্টার ফাইনালের সূচি। কোয়ার্টার ফাইনালে গত আসরের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের বিপক্ষে আর্সেনাল, বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে বার্সেলোনা, জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ ইতালির ইন্টার মিলান এবং ফ্রেঞ্চ দল পিএসজির প্রতিপক্ষ ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা।